সারা দেশের কোনো খবর নাই। আজকে আপনি মেসির ভক্ত, অনেকে বলে মিশরের পক্ষে, আমি অনেকে বলে না আমি মুরক্কের পক্ষে। আরে ভাই, আপনি যারই পক্ষে হন না কেন, খেলাই তো হারাম। যে পদ্ধতিতে খেলা হচ্ছে সে খেলাই তো হারাম। আপনি মুসলমানদের পক্ষে গেলে কি করবেন? সেখানে কি বেগানা মহিলা যায় না? বিশ্বকাপ যেই মাঠ, ফিফা নামক যেই মাঠ, এই মাঠে যায় না বেগানা মহিলা? আপনি দেখেন না ক্যামেরার মধ্যে তাদেরকে? এই পদ্ধতিতে খেলাই তো হারাম। আপনি যাকেই সাপোর্ট করেন। তারপর হ্যাঁ, এতটুকু বলা যেতে পারে, গত কয়েকদিন আগের যেই খেলা, এই ফিফা যে স্থান, এই স্থানটা আমেরিকার। এই আমেরিকা তো আস্থা ইহুদি। এই ইহুদিরা কখনো চায় না মুসলমানরা জিতুক, হয় রাজনীতির মাঠ না হয় খেলার মাঠ। যে কোনো মাঠে ইহুদিরা চায় না মুসলমানরা জিতুক। এজন্য এই ফিফা নামক স্থানে মুসলমানদের যে কয়টা ম্যাচ গেছে, কোনো ম্যাচকেই তারা যেভাবেই হোক পরাজিত করে যাচ্ছে। ঠিক বললাম না বেঠিক? যত মুসলমানের সন্তান আছে কেউ বুঝেই না। আজকালকে কোনো ইহুদি বলল না যে আমি মিশরের পক্ষে বা আমি মরক্কোর পক্ষে, কিন্তু মুসলমান বলে আমি ব্রাজিলের পক্ষে, আমি আর্জেন্টিনার পক্ষে। কি পরিমাণ বেলাজা মুসলমান, বেহায়া মার্কা মুসলমান। এর জন্য দায়ী তার মা বাপ। তারপরে এই যে মিশরের সাথে যেই পরিমাণ অন্যায় করা হয়েছিল, জুলুম করা হয়েছিল, খেলা হারাম হোক, কিন্তু এত এই কথা বলা যায় যে মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানেরা কখনো চায় না যে মুসলমান জিতুক বা উপর স্থানে যাক, কখনো হবে না। এই ফিফা নামক স্থানে কখনো মুসলমান জিততে পারবে না। যেভাবেই হোক পরাজিত করেই ছাড়বে ওরা। আজকালকে আমাদের মুসলমানরা মেসির জন্য পাগল, ব্রাজিলের জন্য পাগল, কান্নায় বেকুল, ঘরের মধ্যে খানাও খায় না। চিন্তা, মা জিজ্ঞেস করে খানা গাছ থাকেন, বলে আমার দল হারছে। এই ব্রাজিল হারলে তোমার কয় টাকার ফায়দা? বরঞ্চ ব্রাজিল যদি জিতত, অতীতে রেকর্ড আছে, ব্রাজিল জিতার পর সেই ইসরায়েলকে অনেক কোটি টাকা ডলার দিয়েছিল অস্ত্র বানানোর জন্য। আজকে মুসলমানের হাতে টাকার কথা ফিলিস্তিনের পতাকা, তাকে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা। আবার অনেক আশেকের রসুলও আমরা দেখি, আশেকের রসুল দাবি করে, সুন্নি নামক যারা আশেকের রসুল নামদারি, যারা আশেকের রসুল, তারা বলে আমরা টাটকা আশেকের রসুল, আমরা টাটকা সুন্নি। আরে ভাই, রাসূল বলছেন যে ব্যক্তি আমার সুন্নত মানলো সে সুন্নি, যে সুন্নত মানলো না সে মুনাফিক। আপনি যদি আর্জেন্টিনার পতাকা, আর্জেন্টিনা বা ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে বলেন আপনি সুন্নি, তো মুনাফিক কে? মুনাফিক কে আমি? জুব্বা গায়ে দিয়ে মুনাফিক কে আমি? তাহলে মুনাফিক কে? যে জার্সি গায়ে দিছে সে। রাসূল বলছেন যে ব্যক্তি সুন্নত মানবে সে সুন্নি, সে আবার সবসময় দাবি করে আমি রাসূলের আশিক, আমি মুসলমান, আমি রাসূলের আশিক। এই সমস্ত আশিকদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ধরবেন, তখন আশিকের 12টা বাজায় ছাড়বেন। এই জন্য ভাই মুসলমান, আমরা সবাই মুসলমান। আল্লাহ আমাদেরকে বানাইছেন, যেই আল্লাহ বানাইছেন ওই আল্লাহর গোলামি করার জন্য দুনিয়াতে আল্লাহ বানাইছেন, এবং রাসূলের আনুগত্য করার জন্য আমাদেরকে পাঠাইছেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল, হে নবী আপনি বলে দেন, যারা আমি নবীকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ, অনুকরণ, ইতাআত করে। ডাইরেক্ট কেউ আল্লাহকে ভালোবাসা সম্ভব নয় রাসূলের অনুসরণ ছাড়া।